দেখুন, তৃণমূল তো কার্যত কোনো রাজনৈতিক দল নয়, তৃণমূল একটা লেনদেনের সংস্থা মাত্র। এটা তৃণমূল কংগ্রেসই প্রতিষ্ঠিত করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, একদিকে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর অনুচরেরা বলছেন নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের উপরে আক্রমণ চলেছে। তিনি আর যাই হোক ভারতবর্ষের অর্থ ব্যবস্থাকে কোনো অবস্থাতেই সুদৃঢ় করতে পারেননি, যেটা আছে সেটা শুধুমাত্র একটা প্রচার। কিন্তু তাহলে পশ্চিমবঙ্গের বাণিজ্য এতটা হচ্ছে কি করে? কারণ এ রাজ্যে যেটা আছে সেটা কোনো বড় উদ্যোগ নেই, কোনো ভারী শিল্প নেই। মুখ্যমন্ত্রীকে বিভিন্ন আনন্দানুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখতে পাবেন, কিন্তু কোনোদিন মানুষ দেখতে পাননি তিনি কোনো বড় প্রজেক্টের শিলান্যাস করেছেন নারকোল ফাটিয়ে কোনো কারখানার গেটে। এর দৃশ্য চোখে পড়েনি। সর্বত্র যেটা চলেছে সেটা হলো জমি, সরকারি সম্পত্তি, সরকারের খাস জমি এবং বিভিন্ন জনহিতকর প্রকল্পের টাকা তছরূপ। কার্যত তৃণমূল পশ্চিমবঙ্গের কোনো জমি অবশিষ্ট রাখবে না। কিছু কিছু মানুষকে তো গ্রান্ট পয়েন্টে রেখে তাদের জমি হস্তান্তর করতে বাধ্য করা হচ্ছে। কোনো জায়গায় কেউ কেউ জমির পাট্টা পর্যন্ত কেড়ে নিচ্ছে। এই পরিস্থিতি তৈরি হয়েছে, তৃণমূল এগুলোর সঙ্গে আছে এবং পুরো তৃণমূলের পুরো ভিত্তিটাই হচ্ছে 25 আর 75-এর ভাগ, সেটাই দৃশ্যমানতায় আসছে। এর থেকে মানুষ খুব একটা আশ্চর্য হচ্ছে না। মানুষ অপেক্ষা করেছে কত তাড়াতাড়ি এই দলটাকে বিদায় দেওয়া যায়। টেবিলে বান্ডিল বান্ডিল নোট, পেছনে বসে রয়েছেন তৃণমূল নেতা। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে বারাসাত এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তৃণমূল নেতা মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল, আর তার পাশেই বসে রয়েছেন এক ব্যবসায়ী যাকে ফোনে কথা বলতেও দেখা যাচ্ছে। 2022 সালের ভিডিও, একটা জমির জন্য লেনদেন হচ্ছিল বলে দাবি করছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল। আর ব্যবসায়ী বলছেন এই মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল ছিলেন এই টাকা গোনা জমি কেনা বেচার বিষয়ে। অর্থাৎ তিনি একদিকে আঙুল তুলছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডলের দিকেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য? দেখো, স্থানীয় তৃণমূল নেতৃত্ব যিনি ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক, তিনি তুমি শুনলে যে স্পষ্ট প্রশ্ন তুলেছেন যে তিনি একজন, অর্থাৎ তিনি একজন যে গিয়াসউদ্দিন মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল, তিনি একজন একটি স্কুলের অর্থাৎ একটি বিদ্যালয়ের করণিক পদে চাকরি করেন। তার সামনে এতটা টাকা কি করে এলো? তিনি কি কোনো অন্ধকার অর্থাৎ কোনো বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন? এই প্রশ্ন তিনি তুলেছেন এবং এটা দলীয় স্তরে তদন্ত হবে। একজন জনপ্রতিনিধির এভাবে ভিডিও ভাইরাল হওয়ায়, যেভাবে টেবিলের উপরে থরে থরে টাকা সাজানো আছে, কার্যত টাকার পাহাড়, তার ঠিক ডান পাশে বসে রয়েছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল, এবং এই টাকা কি করে এলো সে নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং দলীয় স্তরে তদন্ত করে দেখা হবে। এবং সূত্র মারফত খবর যে এই ভিডিও ভাইরাল হওয়ার পর জেলা তৃণমূল নেতৃত্বের তরফ থেকে মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ভিডিও কোথা থেকে এসছে, কেন এই ভিডিও সামনে এলো এবং ভিডিওতে তার ভূমিকা কি, এই সমস্ত বিষয়ই পর্যালোচনা করা রাখা হচ্ছে। এবং সেক্ষেত্রে মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল তিনি ক্যামেরার সামনেও স্পষ্ট জানিয়েছেন যে এই ভিডিওটি 2022 সালের তার বন্ধু বান্ধবরা একটি লেনদেন করছিল, সেই লেনদেনের সময় সে উপস্থিত ছিল, এইটুকুই। পাশেই বসে রয়েছেন তৃণমূল নেতা, যদিও তিনি বলছেন তিনি শুধুমাত্র বসেছিলেন। বিতর্কে তৃণমূল নেতা মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল, কারণ একেবারে এই টাকা গোনা যখন হচ্ছে, মানে কথাবার্তা যখন চলছে, ওই ব্যবসায়ী যখন ফোনে কথা বলছেন, টাকার পাহাড়ের সামনে বসে রয়েছেন এই মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল, যিনি তৃণমূল নেতা। ওই ব্যবসায়ী বলছেন যে এই ঘটনার সঙ্গে এই তৃণমূল নেতাও জড়িত, যদিও তৃণমূল নেতা বলছেন যে 2022 সালের একটি পুরনো ভিডিও। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবাংশু, মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল বলছেন যে আমি পাশে বসেছিলাম, কিন্তু ওই ব্যবসায়ী বলছেন যে একটা যে জমির জন্য লেনদেন হচ্ছিল তার সঙ্গে মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল জড়িত। এত টাকা কোত্থেকে এলো? এবং প্রথম কথা হচ্ছে যে সেখানে বসে রয়েছে এটা তিনি ভালো বলতে পারবেন কিভাবে হলো না হলো। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে জমির ব্যাপার না কিসের ব্যাপার, 2022-এর ছবি না 2025-এর ছবি, সেটা ম্যাটার করে না। কতগুলো ক্যাশ টাকার সামনে কেউ বসে আছেন এটা অবশ্যই দৃষ্টিনন্দন বিষয় নয়। ফলে স্বাভাবিকভাবে এটা জবাবদিহি তাকেই করতে হবে। তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যে যারা ক্যাবিনেট মিনিস্টার, রাজ্যের মন্ত্রী
তার বাড়ি থেকেও যখন টাকা পাওয়া যায় তাকে দল থেকে সরাতে 48 ঘন্টা সময় নেয় না, তাকে দল থেকে বহিষ্কার করতে 48 ঘন্টা সময় নেয় না। ফলে এরা তো আশা করি পার্থ চট্টোপাধ্যায়ের চেয়ে বড় নেতা নয়। ওই তৃণমূল কংগ্রেস এই ধরনের জিনিসপত্রকে সমর্থন করে না কোনোদিনই। এটার ব্যাকগ্রাউন্ডটা তাকেই বলতে হবে। প্রশাসন প্রশাসনের মতো করে অ্যাকশন নেবে। আর যে বিরোধীরা বড় বড় কথা বলছেন 75-25-এর গল্প, এই 75-25 তো 2011 সাল থেকে গল্প দিয়ে আসছেন। আজ অব্দি আপনাদের না সিবিআই না ইডি কোনো কিছুই প্রমাণ করতে পারেনি। ওই ডাকে 4 বার করে তারপরে হয়ে যায়। তো ফলে এই ধরনের জিনিসকে আমরা সমর্থন করি না। আর বিরোধীরাও বলবো একটু নিজের ঘরের দিকে তাকান। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।